আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আরো একটি গণিত ক্লাস নিয়ে এবং সেই সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আগের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ভগ্নাংশের যোগ ও বিয়োগ করতে হয়। যদি তোমরা মনে করতে পারো তবে দেখবে ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করে আমরা মূল উত্তরের হর নির্ণয় করি। এরপর লসাগুর উত্তরকে প্রতিটি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করি। তারপর এই গুণফলগুলির মধ্যে যে গুণফলটি বড় সেটি থেকে ছোট গুণফলটিকে আমরা বিয়োগ করি। তাহলেই বিয়োগফলের উত্তরটি হবে মূল উত্তরের লব। এভাবে আমরা দুটি ভগ্নাংশের মধ্যে বিয়োগ করতে শিখেছি। তাহলে চলো আমরা দেখে নিই আজকের ক্লাসে আমরা কি কি শিখব। আজকের ক্লাসে আমরা শিখব সমতুল ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ, ভগ্নাংশের তুলনা এবং ভগ্নাংশকে লঘিষ্ঠ রূপে কিভাবে প্রকাশ করা যায় সে সম্পর্কে। চলো তাহলে আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। প্রথমেই আমরা দেখব সমতুল ভগ্নাংশ কি। সমতুল ভগ্নাংশ সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসেও অনেকটা জানতে পেরেছিলাম। আশা করি সেগুলো তোমাদের মনে আছে। সমতুল ভগ্নাংশ সম্পর্কে আমরা জেনেছি কোনো ভগ্নাংশের যদি হর ও লবকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি অথবা একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে সেই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। মনে রাখতে হবে ভগ্নাংশের হর ও লবকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করব এবং একই সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে যে ভগ্নাংশটি পাবো সেটি হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশ। অর্থাৎ সমতুল ভগ্নাংশ হলো কোনো ভগ্নাংশের এমন একটি রূপ যে ক্ষেত্রে পূর্ববর্তী ভগ্নাংশ এবং আমরা যে ভগ্নাংশটিকে বা যে ভগ্নাংশ সমূহকে সমতুল ভগ্নাংশ বলছি তাদের ক্ষেত্রে মান একই থাকবে। উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি 3/2 এবং 6/4 সমতুল ভগ্নাংশ। কারণ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 3/2 এখানে হর হচ্ছে 3 এবং লব হচ্ছে 2। আমরা যদি এই ভগ্নাংশের হর অর্থাৎ 3 কে 2 দিয়ে গুণ করি এবং লব 2 কে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 6/4। যেহেতু আমরা এক্ষেত্রে হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করেছি তাই 6/4 ভগ্নাংশটি 3/2 এর সমতুল ভগ্নাংশ। আবার আমরা বলতে পারি 15/3 ও 5/1 সমতুল ভগ্নাংশ। কারণ 15/3 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি অর্থাৎ 15/3 ভগ্নাংশটির হর 15 কে 3 দিয়ে ভাগ করি এবং লব 3 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে যে ভগ্নাংশটি পাবো সেটি হচ্ছে 5/1। যেহেতু এক্ষেত্রে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করে আমরা পাচ্ছি 5/1, তাই 5/1 ভগ্নাংশটি 15/3 ভগ্নাংশটি সমতুল ভগ্নাংশ। এবার এসো একইভাবে আমরা দেখতে পাচ্ছি 5/1, 10/2 এবং 15/3 এই তিনটি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ। কেননা প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5/1 কে 2 দিয়ে গুণ করার ফলে আমরা পেয়েছি 10/2 এবং তারপর দেখতে পাচ্ছি 5/1 কে 3 দিয়ে গুণ করার ফলে আমরা পেয়েছি 15/3। এবার তাহলে আমরা নিজেরা একটু চেষ্টা করে দেখি তো নিচের ভগ্নাংশগুলো 5টি করে সমতুল ভগ্নাংশ লিখতে পারে কিনা। আশা করি এটি তোমরা পারবে। এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমরা ভগ্নাংশগুলোকে একই সংখ্যা দ্বারা লব ও হরকে গুণ করব। যেমন 3/1 আমরা যদি উদাহরণ হিসেবে বলি তাহলে 3/1 3 ও 1 কে প্রথম ক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করতে পারি, পরে আমরা 3 দ্বারা গুণ, এভাবে 4 দ্বারা 5 দ্বারা, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে ভগ্নাংশগুলিকে একই সংখ্যা দ্বারা গুণ করে অথবা একই সংখ্যা দ্বারা হর ও লবকে ভাগ করে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। তবে লক্ষ্য করতে হবে কোন ক্ষেত্রে গুণ করা যাবে এবং কোন ক্ষেত্রে ভাগ করা যাবে। এবার তাহলে তোমরা চেষ্টা করে দেখো। প্রথমেই বলা হয়েছে দুটি সমতুল ভগ্নাংশ লিখতে হবে যারা প্রদত্ত ভগ্নাংশের চাইতে ছোট। যেহেতু প্রদত্ত ভগ্নাংশের চাইতে ছোট তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে আরেকটি ভগ্নাংশ রয়েছে যেটি হচ্ছে 75/15। এই ভগ্নাংশটির ক্ষেত্রেও আমাদেরকে এর চাইতে ছোট সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। এবার বলা হয়েছে লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে ভগ্নাংশটির দুটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। এবার আমরা দেখব সমহর ভগ্নাংশ কি। সমহর ভগ্নাংশ সম্পর্কে কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে জানতে পেরেছিলাম। আশা করি তোমাদের সেগুলো মনে আছে। আমরা জানতে পেরেছিলাম যে
দুই বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই সংখ্যা হয় তাহলে সেই ভগ্নাংশগুলিকে আমরা বলি সমহর ভগ্নাংশ। যেমন এখানে রয়েছে 11/3, 11/5, 11/9। এই ভগ্নাংশগুলিকে আমরা বলছি সমহর ভগ্নাংশ। কেননা প্রত্যেকটি ভগ্নাংশের ক্ষেত্রেই হর একই এবং তা হচ্ছে 11। এবং যেহেতু ভগ্নাংশগুলোর হর একই তাই ভগ্নাংশগুলিকে আমরা বলছি সমহর ভগ্নাংশ। এবার এসো আমরা আরো একবার দেখে নিই কিভাবে একের অধিক ভগ্নাংশকে সমহরে প্রকাশ করতে পারি। প্রথমেই আমাদেরকে ভগ্নাংশগুলোর হরের সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে এবং এরপর ভগ্নাংশগুলো রূপান্তর করতে হবে যেন তাদের হর একই থাকে। এবং এক্ষেত্রে আমরা সাধারণত ভগ্নাংশের হরগুলোর লসাগু ব্যবহার করে থাকি। উদাহরণের সাহায্যে এবার আমরা 3/1 ও 4/1 এই দুটি ভগ্নাংশকে সমহরে প্রকাশ করব। তাহলে প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে ভগ্নাংশ দুটির হরের সাধারণ গুণনীয়ক, যেটি হচ্ছে তাদের লসাগু 12। এবার তাহলে নতুন দুটি ভগ্নাংশের হর হবে 12। এবার ভগ্নাংশগুলিকে সেই হর অনুযায়ী রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে লসাগু 12কে উভয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে এবং সেই ভাগফল অনুযায়ী দুটি ভগ্নাংশের হর ও লবকে গুণ করলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সমহর ভগ্নাংশ। 3/1 ক্ষেত্রে আমরা যা করছি সেটি হচ্ছে 12কে আমরা হর 3 দিয়ে ভাগ করব এবং এক্ষেত্রে ভাগফল হিসেবে আমরা পাচ্ছি 4। তাহলে আমরা কি শিখেছিলাম যে ভাগফলকে দিয়ে ভগ্নাংশের হর ও লব উভয়কে গুণ করতে হবে। তাহলে 3/1 ভগ্নাংশটির হর ও লব উভয়কে আমরা 4 দিয়ে গুণ করব এবং এর ফলে আমরা যে ভগ্নাংশটি পাবো সেটি হচ্ছে 12/4। এবার যদি 4/1কে আমরা একইভাবে রূপান্তর করি তাহলে দেখতে পাবো 12কে 4 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাই 3। এবার তাহলে 3 দিয়ে 4/1 হর ও লব উভয়কে গুণ করতে হবে এবং 4/1 হর ও লব উভয়কে 3 দিয়ে গুণ করলে আমরা পাই 12/3। এভাবেই আমরা 3/1 ও 4/1কে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে পারি, যেক্ষেত্রে 3/1 হবে 12/4 এবং 4/1 ভগ্নাংশটি হয়ে যাবে 12/3। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উভয় ভগ্নাংশেরই হর 12। এভাবেই আমরা তাদেরকে সমহর ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এবার তাহলে আমরা দেখব কিভাবে ভগ্নাংশের মধ্যে তুলনা করতে হয়। এই ভগ্নাংশের তুলনা করার ক্ষেত্রেও আমরা সমহরের ধারণাটি কাজে লাগাবো। তার আগে আমরা সহজ কিছু বিষয় সম্পর্কে জেনে নেই। আমরা আগের ক্লাসে জেনেছিলাম একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় হবে সেই ভগ্নাংশটি বড়। অর্থাৎ এখানে যেমন দুটি ভগ্নাংশ রয়েছে 36/16 এবং 36/27। আমরা বলেছি দুটি ভগ্নাংশের যদি হর একই হয় তাহলে যে ভগ্নাংশটির লব বড় হবে সেই ভগ্নাংশটি বড় হবে, কেননা সেই ভগ্নাংশ দুটির মধ্যে লব বড় বিশিষ্ট ভগ্নাংশটির অংশ বেশি থাকবে, তাই সেই ভগ্নাংশটি বড় হবে। এখানে যেহেতু 36/16 ও 36/27 ভগ্নাংশ দুটির হর একই এবং এদের মধ্যে লব বড় হচ্ছে 36/27, তাই আমরা বলতে পারি 36/27 ভগ্নাংশটি 36/16 ভগ্নাংশটির চাইতে বড়। এবং এরই ঠিক উল্টো ভাবে যে সব ভগ্নাংশের ক্ষেত্রে লব একই থাকবে সেই সব ভগ্নাংশের ক্ষেত্রে যার হর ছোট হবে সেই ভগ্নাংশটি বড় হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে দুটি ভগ্নাংশ রয়েছে 33/27 ও 29/27 এবং ভগ্নাংশ দুটির লব একই এবং আমরা বলেছি যে ভগ্নাংশের হর ছোট হবে সেই ভগ্নাংশটি বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ দুটির মধ্যে 29/27 হর অর্থাৎ 29 33/27 হর অর্থাৎ 33 চাইতে ছোট, তাই আমরা বলতে পারি 29/27 ভগ্নাংশটি 33/27 চাইতে বড়। এবার আমরা দেখব কিভাবে দুটি ভগ্নাংশের হর ও লবের মধ্যে যদি কোনো মিল না থাকে কিভাবে আমরা তাদের তুলনা করব। এখানে আমরা আবারও সমহর ভগ্নাংশের ব্যাপারটিকে কাজে লাগাবো। তাহলে আমরা এক্ষেত্রে যা করব সেটি হচ্ছে ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব এবং আমরা তো একটু আগে দেখেছি দুই বা ততোধিক ভগ্নাংশের ক্ষেত্রে যদি হর একই হয় তাহলে আমরা কি করি, যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটি হবে বড়। এবার তাহলে উদাহরণের সাহায্যে ব্যাপারটি দেখে নেই।
এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশ আছে 3/2 ও 4/1। এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু তাদের লব ও হরে কোনো মিল নেই, তাই আমরা তাদেরকে সমহর করব। দুইটি ভগ্নাংশের ক্ষেত্রেই হর হবে 12 এবং 3/2 ভগ্নাংশটি হবে 12/8 এবং 4/1 ভগ্নাংশটি হবে 12/3। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 12/8 ভগ্নাংশটির লব 12/3 ভগ্নাংশটির লবের চাইতে বড়, অর্থাৎ 12/8 ভগ্নাংশটি 12/3 চাইতে বড় হবে। এভাবেই আমরা বলতে পারবো 3/2 ভগ্নাংশটি 4/1 চাইতে বড়। এবার আমরা দেখব কিভাবে ভগ্নাংশকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে হয়। কোনো ভগ্নাংশকে যদি আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করি, এর অর্থ হচ্ছে ওই ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে আমরা ভগ্নাংশটিকে একটি ছোট সংখ্যায় পরিণত করব। যেমন আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি ভগ্নাংশ দেওয়া আছে 4/2। এই ভগ্নাংশটিকে যদি আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে যাই, তাহলে ভগ্নাংশের হর 4 এবং লব 2 কে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি 4/2 কে 2 সংখ্যাটি দ্বারা ভাগ করি, তাহলে দেখতে পাবো এর লঘিষ্ঠ রূপ হচ্ছে 2/1। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করব, সেটি আমরা কিভাবে নির্ণয় করব। এক্ষেত্রেও সমাধান রয়েছে। এক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, ভগ্নাংশটির লব ও হরের গসাগু নির্ণয় করতে হবে। যেমন 4 এবং 2 এই দুটি সংখ্যার মধ্যে, অর্থাৎ ভগ্নাংশটির লব ও হরের মধ্যে যদি আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি, তাহলে দেখতে পাবো তাদের গসাগু হচ্ছে 2 এবং আমরা কিন্তু ভগ্নাংশটিকে 2 দ্বারা ভাগ করেই তার লঘিষ্ঠ রূপ পেয়েছি। তাহলে এখানে আমরা কি করেছি, 2 ও 4 এর গসাগু নির্ণয় করেছি এবং সেই গসাগু দ্বারা আমরা ভগ্নাংশটিকে ভাগ করেছি এবং এভাবেই ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ আমরা পেয়ে গিয়েছি। এবার তাহলে আমরা নিজেরা একটু চেষ্টা করে দেখি। এখানে কিছু ভগ্নাংশ দেওয়া রয়েছে যাদেরকে আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করব। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই তাদের হর ও লবের গসাগু নির্ণয় করতে হবে এবং সেই গসাগু দ্বারা আমরা যদি হর ও লব উভয়কেই ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। এবার তাহলে চলো আমরা বই খুলে দেখি। আশা করি তোমাদের সবার হাতেই বই রয়েছে। আমরা অধ্যায় 8-এর পৃষ্ঠা নং 94 ও 97 দেখব কি কি রয়েছে। এবার তাহলে এখানে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলিকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে বলা হয়েছে। আমরা যে ভগ্নাংশের তুলনার যে নিয়মগুলো দেখেছি, আশা করি সেগুলোর মাধ্যমে এগুলো তোমরা করে ফেলতে পারবে। এবং এখানে রয়েছে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ, যেখানে কিছু ভগ্নাংশকে তোমাদের সমহর ভগ্নাংশে প্রকাশ করতে হবে। গাণিতিক প্রতীক ব্যবহার করে কিছু ভগ্নাংশকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে এবং সর্বশেষ কিছু ভগ্নাংশকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম? আমরা শিখেছি সমতল ভগ্নাংশের ধারণা, কিভাবে সমহরের প্রকাশ করতে হয় এবং এই সমহরের মাধ্যমে ভগ্নাংশগুলোর তুলনা করতে হয় এবং কিভাবে লঘিষ্ঠ রূপে ভগ্নাংশগুলিকে প্রকাশ করতে হয়। আশা করি তোমরা সকলেই এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো এবং সেই সাথে আমরা আমাদের এই ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অসংখ্য শুভকামনা ও মজা কামনা জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।